সো হ্যালো এভরিওয়ান, আমাদের সরল সুদের সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার চলছিল। তো এর আগের ক্লাসে আমরা 20 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা 21 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করছি। তো 21 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, বার্ষিক X% সরল সুদে বিনিয়োগ করা একটি রাশি 6 বছরে এত টাকা হয়ে যাচ্ছে এবং 11 বছরে এত টাকা হয়, এক্স এর মান খুঁজুন। তাহলে রেট অফ ইন্টারেস্ট, এক্স মানে আমাদের এখানে পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে রেট অফ ইন্টারেস্ট আমাদের এখানে বার করতে হবে। তাহলে এই অঙ্ক কীভাবে ইজিলি করতে পারবে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি। একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা স্টার দিয়ে নাও। তো এখানে আমাদের কোশ্চেনটা বলছে, যদি 11 বছর আমাদের থাকে টাকা, তাহলে এত টাকা হয়ে যায়। তাহলে আমি বলতে পারি এখানে এত টাকা হয়ে যায় মানে এটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রিন্সিপাল প্লাস 11 বছর, যেটা বড়টা সেটা আমরা আগে নিচ্ছি, 11 বছরের ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এই দুটো মিলে আমাদের এখানে কত টাকা হচ্ছে, 3008 টাকা হচ্ছে, 3008 টাকা। আর এরপরে আমাদের এখানে বলছে প্রিন্সিপাল প্লাস 6 বছরের ইন্টারেস্ট, 6 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট, এইটা মিলে আমাদের কত হচ্ছে, আমাদের হচ্ছে 2368 টাকা, 2368। এবার এখান থেকে সিম্পল একটা ক্যালকুলেশন দেখো, এখানে যদি প্রত্যেকটা জিনিস আমি মাইনাস করে দিই, তাহলে আমরা এখানে কি পাবো, প্রিন্সিপালের সাথে প্রিন্সিপাল ক্যান্সেল। তাহলে 11 থেকে যদি 6 বাদ হয়ে যায়, তাহলে এখানে পড়ে থাকবে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট। 5 বছরের সিম্পল ইন্টারেস্ট আমরা এখানে কত পাচ্ছি, এটা যদি আমরা বিয়োগ করি, এখানে 0 চলে আসবে, এখানে বিয়োগ করলে 4 চলে আসবে, 4 এখানে 6 চলে আসবে, 640 টাকা। তাহলে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 640 টাকা হয়, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 1 বছরের সিম্পল ইন্টারেস্ট বার করার জন্য সিম্পল আমাদের এই 640কে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে 5 বছরে যদি 640 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়, 1 বছরের জন্য বার করার জন্য 640 যেটা আছে সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, এটা আমাদের আসবে 128, 128 টাকা। 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 128। তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট আমরা কত পাচ্ছি, 128। এবার বলছে এক্স এর মান খুঁজো, এক্স মানে রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাদের যদি বার করতে হয়, তাহলে আমাদের সিম্পল একটা প্রসেস করতে হবে, সেটা হচ্ছে উপরে আমাদের রাখতে হবে সিম্পল ইন্টারেস্ট, নিচে রাখতে হবে আমাদের প্রিন্সিপাল, ইনটু করে দিতে হবে 100%। ওকে, তাহলে এখানে বিষয়টা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট তো আমরা জানি, সিম্পল ইন্টারেস্ট আমরা জানি কত, 128, 128 টাকা, একটু আগে বার করলাম 128। ওকে, এবার আমাদের এখানে নিচে বার করতে হবে শুধু প্রিন্সিপালটা। তাহলে প্রিন্সিপালটা যদি আমরা বার করতে পারি, তাহলে আমাদের ইজিলি হয়ে যাবে। তাহলে নিচে আমাদের প্রিন্সিপালটা বার করতে হবে, আর এখানে তো 100% দিয়ে আমরা গুণ করেই দেবো, নো প্রবলেম। এবার প্রিন্সিপাল কীভাবে ফাইন্ড করছি দেখো, প্রিন্সিপাল আমরা বার করবো। এবার প্রিন্সিপাল বার করার জন্য আমাদের যেটা ছোটোটা আছে, ঠিক আছে, 6 বছরের প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটাই আমরা নিচ্ছি, যে প্রিন্সিপাল প্লাস 6 বছরের সিম্পল ইন্টারেস্ট, এটা মিলে কত টাকা হচ্ছে, 2368 এত টাকা হচ্ছে। ক্লিয়ার? প্রিন্সিপাল বার করতে হবে প্লাস, এবার 6 বছরের ইন্টারেস্টে যদি আমরা এখানে বসিয়ে দিই, 6 বছরের ইন্টারেস্ট কীভাবে পাবো, 1 বছরের ইন্টারেস্ট কত, 128, 1 বছরের ইন্টারেস্ট, 6 বছরের ইন্টারেস্ট বার করার জন্য ইন্টু 6 করে দাও। তাহলে এখানে হবে এটা 6 8 48, 8 হাতে আমার 4, 6 12 72, আর 4 76। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 768। তাহলে 6 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে, 768, ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 2368। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু আমাদের এখানে হবে 2368, এটা অবশ্যই গেলে মাইনাস হয়ে যাবে 768। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল আমরা কত পাচ্ছি, তাহলে এটি যদি আমরা বিয়োগ করি, এখানে আমাদের বিয়োগ হবে 0 চলে আসবে, 8 থেকে 8, 6 থেকে 6 গেলে 0 চলে আসবে, এখানে 7, তার মানে আমাদের এখানে চলে আসবে 6, আর এদিকে থাকবে 1, 1600। তাহলে প্রিন্সিপাল আমরা কত পাচ্ছি, 1600। তাহলে এখানে সিম্পল উপরে আমাদের 128 যেটা আছে লিখবো, নিচে প্রিন্সিপালের জায়গায় আমরা লিখবো 1600, ইন্টু আমরা 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে আমাদের ডবল জিরোর সাথে এখানে ডবল জিরো ক্যান্সেল। এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে 128কে যদি আমরা 16 দিয়ে কাটি, 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 দিয়ে কাটলে আমাদের এখানে হবে হচ্ছে, 4 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 3 4 12, 4 2 8, 4 দিয়ে 4 8 32, তাহলে কত দাঁড়াচ্ছে, 8 দাঁড়াচ্ছে সিম্পল। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 8%। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত আসছে আমাদের, 8%। ক্লিয়ার? নো প্রবলেম, অপশান বি ইজ কারেক্ট। তাহলে এই অঙ্কটা মানে পুরোপুরি ডিটেলস আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এটা তোমরা আরও শর্টে করতে পারবে। ঠিক আছে, কীভাবে করতে পারবে, এটা জাস্ট প্র্যাকটিস করে নেবে, আর যে স্টেপগুলো আমরা এখানে বড় বড় করে লিখছি সেই স্টেপগুলো শর্ট করে দেবে, এই জায়গাটা অনেক শর্ট করা যায়। ওকে, ডিটেলসে বুঝিয়ে দিলাম, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট পরেরটায় আসি। 22 নম্বর কোশ্চেনটা এখানে বলছে, একটি একই সরল সুদের হারে 3 বছরে এবং 5 বছর পর, 3 বছর এবং 5 বছর পর একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ যথাক্রমে এত টাকা এবং এত টাকা হয়ে যায়। তাহলে 5 বছর বড় যেটা আছে সেটা আমরা আগে লিখব, এত টাকা হয়ে যাচ্ছে মানে সেম আগের মতন কোশ্চেন, যে প্রিন্সিপাল প্লাস 5 বছরের সিম্পল ইন্টারেস্ট, এটা মিলে কত টাকা হচ্ছে,
এটা মিলে আমাদের এখানে 5 বছর সেকেন্ডটা নিচ্ছে, এটা নিচ্ছে 9425 টাকা হচ্ছে। আর 3 বছর যদি আমরা নিই প্রিন্সিপাল প্লাস 3 বছরের সিম্পল ইন্টারেস্ট, এটা আমাদের হচ্ছে কত 8255 টাকা, 8255। তো সেমভাবে আমাদের এখানে প্রত্যেকটা জিনিস আমরা মাইনাস করে দিই, তাহলে এখানে প্রিন্সিপাল ক্যান্সেল, এটা বিয়োগ করলে আমরা 2SI পাবো, ইকুয়াল টু আমাদের এখানে কত আসবে, এখানে 0 নামবে, 5 এখানে 7 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, 1770। কত পাচ্ছি 1170। এখানে আমাদের কত ছিল, এখানে 0 ছিল, এখানে আমাদের 7 ছিল, এখানে আমাদের 1 ছিল, এখানে 1 ছিল, 1170 ছিল। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে সুদের হার খুঁজুন। এখানে আমাদের সেমভাবে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলছে, তাহলে আমরা কি করব, এসআই 1 বছরের এসআই বাই প্রিন্সিপাল ইন্টু 100% করবো সেমভাবে। তাহলে এখানে দেখো 2 বছরের এসআই যদি এত হয়, 1 বছরের এসআই কত হবে, সিম্পল 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ যদি আমরা এটাকে করি 1070কে 2 দিয়ে ভাগ, এটা যদি ভাগ করি 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 585। তাহলে 1 বছরের এসআই আমরা কত পাচ্ছি 585। তাহলে এখানে উপরে এসআই যেটা আছে সেই জায়গাতে আমরা সিম্পল ইন্টারেস্টের জায়গায় লিখবো কত 585। নিচে আমাদের প্রিন্সিপালটা শুধু লিখতে হবে। এবার প্রিন্সিপাল আমরা কোথায় পাবো, প্রিন্সিপাল আমরা এখানে এইটা থেকে বা এইটা থেকে যে কোনো একটা থেকে বার করতে পারি, আমরা ছোটোটা থেকেই বার করছি, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল প্লাস 3 বছরের সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কত হচ্ছিল আমাদের 8255। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল প্লাস 3 বছরের এসআই, 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত দেখো 585, 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে ইন্টু 3, 3 5 15, 5 হাতে আমার 1, 3 8 24, 25 হাতে আমার 2, 3 5 15 আর 2 17, 1755 হচ্ছে। এটা কত হচ্ছে, এটা হচ্ছে 1755 ইকুয়াল টু 8255। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 8255, মাইনাস হয়ে যাবে এটা 1755 দিয়ে গেলে। তাহলে যদি আমরা বিয়োগ করি এখানে পাবো 0, এখানে পাবো 0, তাহলে 17, এদিকে হচ্ছে আমাদের কত, এদিকে হচ্ছে আমাদের 17, এটা যদি আমরা বিয়োগ করি আমরা এখানে পাবো 7, 5 নামবে, এদিকে নামবে 6, 6500। এটা আমাদের প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল কত পাচ্ছি 6500, 00 সাথে এখানে 00 ক্যান্সেল, তাহলে আমরা উপরে কত পাচ্ছি 585, নিচে পাচ্ছি 65। 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 5 13 65, 5 দিয়ে যদি আমরা এটা কাটি এখানে পাবো 5 অক্ষে 5, 5 অক্ষে 5, আর এদিকে থাকছে 35, 5 সাথে 35। তাহলে 13 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা 9 13 117 হবে। তাহলে আমাদের সিম্পল অ্যান্সার কত চলে আসবে 9%। 13 দিয়ে 117কে 9 বারে কাটবে। ক্লিয়ার? এটা হয়ে যাবে 9%। নো দিক্কত, নো প্রবলেম। তাহলে 9% আমাদের রেট অফ ইন্টারেস্ট, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। অপশান এ ইজ কারেক্ট। তো এটাও ভালো অঙ্ক ছিল, স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা তোমাদের বুঝতে হবে, এগুলো ভালো কোশ্চেন। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট দেখো 23 নম্বর কোশ্চেনটা এখানে বলছে একজন ব্যক্তি তার মূলধনের 1/2 অংশ বার্ষিক 5% সুদের হারে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, আজকের প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। একজন ব্যক্তি তার মূলধন যেটা ছিল তার 1/2 অংশ, মূলধনের 1/2 অংশ 5% সুদের হারে দিচ্ছে। ওকে, তার মূলধনের 1/3 অংশ, মূলধনের 1/3 অংশ 8% সুদের হারে দিচ্ছে। এরপর বলছে এবং বাকি যে টাকাটা থাকছে সেটা 10% সুদের হারে বিনিয়োগ করছে, 10% সুদের হারে বিনিয়োগ করছে। সুদ হিসেবে 3টি বিনিয়োগের থেকে তিনি মোট 1 বছরে এত টাকা পাচ্ছেন। তাহলে সুদ হিসেবে কত পাচ্ছেন তিনি, টোটালে 3 জায়গা থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছেন, টোটাল যে ইন্টারেস্টটা পাচ্ছে 3 জায়গা থেকে, সেই টোটালে ইন্টারেস্ট হচ্ছে 820। এবার বলছে মোট বিনিয়োগকৃত মূলধন কত, তাহলে কত টাকা উনি বিনিয়োগ করেছিল, তাহলে প্রিন্সিপাল এখানে ফাইন্ড করতে হবে। তাহলে এই হচ্ছে কোশ্চেন। এবার আমরা এটা ইজিলি কীভাবে করবো দেখো, প্রথম স্টেপ আমাদের এখানে বুঝতে হবে টাকাটা যেটা ছিল প্রিন্সিপাল সেটা 1/2 হচ্ছে আর সেটা 1/3 হচ্ছে। তাহলে 1/2 আর 1/3 লেখো। এবার 2 আর 3 যেটা নিচে আছে, ওকে, 2 আর 3 যেটা নিচে আছে সেটার গুণ করো, 3 দুগুণে কত হবে 6। তাহলে এখানে আমরা প্রিন্সিপাল ধরে নেব হচ্ছে 6 ইউনিট। প্রিন্সিপাল আমরা কত ধরে নেব 6 ইউনিট। এবার 6 ইউনিটের জায়গাতে যদি এখানে যেহেতু সব জায়গাতে পার্সেন্টের ব্যাপার আছে, তো এখানে দুটো জিরো তুমি বাড়িয়ে নিতে পারো, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। তাহলে 3 দুগুণে 6 করলাম, তার সাথে দুটো জিরো বাড়িয়ে নিলাম, ঠিক আছে। যখনই পার্সেন্ট দেখবে তখন এরকম দুটো জিরো বাড়িয়ে দেবে। তাহলে প্রিন্সিপাল আমরা কত ইউনিট ধরে নিচ্ছি, প্রিন্সিপাল আমরা ধরে নিচ্ছি 600 ইউনিট। প্রিন্সিপাল আমরা কত ইউনিট ধরবো, প্রিন্সিপাল ধরবো আমরা 600 ইউনিট। এবার আমাদের অঙ্কটা এখান থেকে স্টার্ট হবে। তাহলে 2 আর 3-এর গুণফল করলাম 6 পেলাম, 6-এর সাথে দুটো জিরো বাড়িয়ে প্রিন্সিপাল ধরলাম 600 ইউনিট। এবার আমাদের যে প্রিন্সিপাল ছিল মানে 600 ইউনিট, তার বলছে প্রথমে 1/2, তাই না। তাহলে 1/2 করলে কত আসবে 300।
তাহলে 300, প্রথমটা কত আসবে 300, সেইখানে আমরা সুদ কত পাচ্ছি 5%, তাহলে 300, দেখো এইভাবে লিখে আরও বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের টোটাল প্রিন্সিপাল কত ইউনিট, 600 ইউনিট। এবার এই 600 ইউনিটের মধ্যে 1/2 করছি, 600 ইউনিটের 1/2 মানে হচ্ছে 300, 300 এখানে সুদ কত পাচ্ছি, প্রথমটাতে 5%, 5% মানে 5/100, ক্যালকুলেশন করলে 0 0 ক্যান্সেল, 3 5 15, এখানে 15 টাকা সুদ হিসাবে পাচ্ছি। পরে আমাদের এখানে বলছে এই 600রই 1/3 করতে হবে, 600 নেক্সট টাইম আমাদের করতে হবে কত 1/3, 600 1/3। এবারে সেকেন্ডটা আমাদের 1/3 বলছিল, তাহলে 600 যদি আমরা 1/3 করি তাহলে কত আসবে 200, তাহলে এখানে আমাদের পাচ্ছি কত আমরা 200। এবার 200তে রেট অফ ইন্টারেস্ট কত 8%, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট লাগবে 8%, মানে 8/100, 00 00 ক্যান্সেল, 8 দুগুণে কত হবে এটা 16, তাহলে এখানে আমি সুদ হিসাবে কত পাবো, ইন্টারেস্ট, এটা ইন্টারেস্ট হিসাবে এখানে পাবো 16 টাকা ধরে নাও। আর নেক্সট যেটা ছিল রেস্ট, এরপর বলেছে বাকি যেটা থাকবে সেটাতে 10%। এবার দেখো 300 আর 200 500 চলে গেছে, তাহলে 600-র মধ্যে যদি 500, 600-র মধ্যে 300 আর 200 500 যদি চলে যায়, তাহলে আর পড়ে আছে কত 100 টাকা। ক্লিয়ার? তাহলে এই 100 টাকার আমি আর সুদ পাবো কত 10%, 10% মানে হচ্ছে 10/100, এই 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল, তাহলে এখানে পড়ে থাকবে 10, তাহলে এখানে সুদ হিসাবে পাচ্ছে কত 10। তাহলে এখানে মেন যে আমাদের কোশ্চেনটা আমরা সলভ করবো জাস্ট এইটুকুই, ঠিক আছে? এগুলো আমাদের বোঝার জন্য ঠিক আছে, বাট এগুলো পরীক্ষার খাতে কিছু লেখার দরকার নেই। এখানে যখনই দেখলাম 2 আর 3, 3 দুগুণে 6, 00 বাড়িয়ে 600, এটা আমরা প্রিন্সিপাল ধরে নেব, ঠিক আছে? তারপর আমরা এই ক্যালকুলেশনটা ইজিলি করতে পারবো, কোনো প্রবলেম হবে না। এবার আমাদের এখানে বলছে সুদ হিসাবে এত টাকা পাচ্ছেন, আর সুদ হিসাবে যদি আমরা এখানে দেখি তাহলে টোটালে কত পাচ্ছে দেখি, এখানে 10 20 30 আর এদিকে 11, তার মানে 41, তাহলে এখানে টোটাল সুদ হিসাবে পাচ্ছে 41। আর আমাদের অঙ্কতে বলছে 820 টোটাল সুদ হিসাবে পাচ্ছে, তাহলে এটা আমাদের টোটাল সুদ হিসাবে অঙ্কতে এক্স্যাক্ট পাচ্ছে। আর আমাদের এখানে ইউনিটে কত বেরোচ্ছে 41 ইউনিট, তাহলে এটাকে আমরা 41 দিয়ে ভাগ করব। আমাদের বলছে মোট বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ কত, মূলধন আমরা কত ধরে নিয়েছিলাম 600 ইউনিট, তাহলে 600-র ভ্যালু বার করার জন্য 600 দিয়ে গুণ, ঠিক আছে? তাহলে আমাদের প্রিন্সিপাল বেরিয়ে যাবে, এক্স্যাক্ট প্রিন্সিপাল। এটা দিয়ে এটাকে 2 বারে কাটবে, 6 দুগুণে 12 আর 3টে 0 আছে, তার মানে 12,000। তাহলে প্রিন্সিপাল কত, এক্স্যাক্টলি প্রিন্সিপাল হচ্ছে 12,000, অপশান সি ইজ কারেক্ট। ওকে, স্টার দিয়ে নাও, ভালো কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। আমাদের 24 নম্বর কোশ্চেনটা বলছে একজন ব্যক্তি তার মূলধনের 2/3 অংশ, দেখো এবার মূলধনের কত, প্রথমে বলছে 2/3 অংশ 6% হারে, 1/5 অংশ, 1/5 অংশ 10% হারে এবং অবশিষ্ট অংশ, এবার বাকি যে পড়ে থাকবে সেটা অবশিষ্ট। এবার আমরা মূলধনটা প্রিন্সিপালটা কীভাবে ধরবো, প্রিন্সিপালটা ইজিলি আমরা 3 × 5, 3 5 15 ধরে নেবো। আর আমি বলেছি 15 পরে দুটো 0 বাড়িয়ে দেবে, পার্সেন্টেজে ক্যালকুলেশন করতে ইজি হবে। তাহলে এখানে মূলধন টোটাল কত করে নাও, 1500 করে নাও, 1500 ইউনিট। ক্লিয়ার? এবার এই 1500 ইউনিটের মধ্যেই 1500 ইউনিটের মধ্যেই এটা আমাদের এবারে 3 ভাগে ভাগ হচ্ছে। 1500 ইউনিটের মধ্যে প্রথম ভাগে যাবে 2/3, তাহলে 1500-র যদি আমরা 2/3 করি তাহলে কত হবে দেখো, 3 দিয়ে কাটলে 3 5 15, 5 দুগুণে 10, তার মানে 1000। তাহলে প্রথমে যদি আমরা 2/3 করি 1500-র, তাহলে আমরা পাবো এখানে 1000, ঠিক আছে? তাহলে এই 1000-এর প্রথমটাতে কত পার্সেন্ট সুদ লাগবে, 6% সুদ লাগবে প্রথমটাতে, তাহলে সিম্পল এখানে হবে 6/100, তাহলে সুদ হিসেবে কত পাবো 60 টাকা, এটা আমাদের ইন্টারেস্ট, ঠিক আছে? ক্যালকুলেশন করবে এখানে কত পাবো 60 টাকা সুদ হিসাবে। এরপর বলছে 1/5 অংশ, এরপর পরেরটাতে আমাদের করতে হবে 1/5 অংশ, তাহলে 1500 এর যদি আমরা 1/5 করি তাহলে এটা 3 5 15, তাহলে কত আসছে 300। তাহলে নেক্সট আমরা এখানে পাচ্ছি কত 300 টাকা। সেই 300-র আমাদের এখানে সেকেন্ডটাতে বলছে যে 10% হারে সুদ লাগবে, 10% করো 10/100, 00 00 ক্যান্সেল, তাহলে এখানে পাচ্ছি সুদ হিসাবে 30 টাকা ধরে নাও। ক্লিয়ার? এরপর বলছে বাকি যেটা পড়ে থাকবে অবশিষ্ট, এবার অবশিষ্ট কত পড়ে আছে দেখো, 1500-র মধ্যে 1000 আর এদিকে 300, মানে 1300 চলে গেছে, এদিকে 1000 এদিকে 300, 1300 চলে গেছে, তাহলে আর পড়ে আছে 1500-র মধ্যে 200। তাহলে এই যে 200 আছে সেটাতে অবশিষ্ট অংশতে আমাদের 15% হারে সুদ লাগবে, তাহলে এটার 15% বার করো, 15/100, 00 00 ক্যান্সেল, 15 দুগুণে 30, তাহলে এখানে সুদ হিসেবে কত পাবো আমি, এখানেও আমি পাবো হচ্ছে 30 টাকা। ক্লিয়ার? এগুলো আমাদের কোনো দরকার নেই, এগুলো এবার মুছে দিচ্ছি, এগুলো রাফ ওয়ার্ক। আর এগুলো তোমার পরীক্ষার খাতায় এইভাবে করেও দেখতে হবে না, একটু প্র্যাকটিস ঠিকঠাক থাকলে ডাইরেক্ট করতে পারবে। এবার আমাদের এখানে বলছে, যেটা আমাদের এখানে বলছে যে সুদ হিসেবে তার বার্ষিক আয় এত টাকা, তাহলে আয় কত হচ্ছে সুদ হিসেবে 600 টাকা। আর এখানে টোটাল আয় আমি কত দেখছি সুদ হিসেবে, এদিকে 60, এদিকে 30 90, এদিকে 30 120, তাহলে সুদ হিসেবে আমরা 120 ইউনিট দেখতে পাচ্ছি। তাহলে এক্স্যাক্ট যেটা সুদ হিসেবে ইনকাম 600, সেটাকে আমাদের এখানে যেটা সুদ হিসেবে ইনকাম 120 সেটা দিয়ে ভাগ,
ক্লিয়ার? তার মূলধন কত? মূলধন আমরা ধরে নিয়েছি 1500 ইউনিট, তাহলে 1500 ভ্যালু বার করার জন্য 1500 দিয়ে গুণ, জিরোর সাথে জিরো ক্যান্সেল, 12 দিয়ে কাটলে 5 12 60, 5 5 15 এখানে করলে হবে হচ্ছে 75, তারপর ডবল জিরো, তাহলে অ্যান্সার আমাদের 7500, অপশান ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের 25 নম্বর কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? করা না থাকলে পরীক্ষা ডাইরেক্ট করতে পারবে না, ভিভিআই দিয়ে দাও। অঙ্ক ইজি, বাট তোমার বাড়িতে একবার করা থাকতে হবে এইসব টাইপের কোশ্চেন। এখানে বলছে এক্স ওয়াই জেড তিনটি রাশি, তাহলে এক্স হচ্ছে একটা টাকা, ওয়াই হচ্ছে একটা টাকা, আর জেড হচ্ছে একটা টাকা। এবার অঙ্কটা কত সুন্দর ঘোরাবে দেখো। এবার বলছে এমন যে একই সময় এবং একই সুদের হারে, তাহলে সময় আর সুদের হারটা এখানে সেমই থাকবে। এক্স টাকার ওপর সুদ ওয়াই টাকা, আচ্ছা এখানে আমাদের না ভাষাটা একটু চেঞ্জ করতে হবে। এখানে আমাদের করতে হবে হচ্ছে এক্স ওয়াই জেড তিনটি রাশি এমন যে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সুদের হারে, এখানে একই হবে না, এখানে নির্দিষ্ট হবে, ঠিক আছে? নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট সুদের হারে এক্স টাকার ওপর সুদ ওয়াই টাকা। দেখো এখানে যদি আমরা এইটুকু পড়ি, জাস্ট এইটুকু পড়ো প্রথম থেকে, এক্স ওয়াই জেড তিনটি রাশি এমন যে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সুদের হারে এক্স টাকার ওপর সুদ ওয়াই টাকা। তাহলে এক্স টাকা আমাদের এখানে কি হচ্ছে? প্রিন্সিপাল। তাহলে আমরা সূত্র জানি PTR/100, তাহলে প্রিন্সিপাল কত? এক্স টাকা। টাইম আমাদের এখানে আমরা টি ধরে নিচ্ছি, আর রেট অফ ইন্টারেস্টটাকে আমরা আর ধরে নিচ্ছি, এগুলো আমরা জানি না তাই। ক্লিয়ার? PTR/100 ইকুয়াল টু সুদ, সুদ আমাদের এখানে বলছে ওয়াই টাকা, তাহলে এখানে লেখো ওয়াই। বোঝা গেল? এটা একটা পার্ট কমপ্লিট। এবং ওয়াই টাকার ওপর সুদ জেড টাকা পাওয়া যায়। আর ওয়াই টাকা যদি আমি প্রিন্সিপাল নিই, হিসেবে নিই, তাহলে সূত্র আমাদের কি হবে? TR আমরা এখানে সেম রাখবো, PTR/100 ইকুয়াল টু সুদ হিসাবে আমি কত পাবো? ওয়াই টাকা যদি আমি ইনভেস্ট করি তাহলে সুদ হিসাবে পাবো জেড টাকা। ঠিক আছে? বোঝা গেল? এক্স টাকা ইনভেস্ট করলে ওয়াই টাকা সুদ হিসাবে পাবো, ওয়াই টাকা ইনভেস্ট করলে জেড টাকা সুদ হিসেবে পাবো। আর TR যা আছে এখানে, TR এখানে তাই আছে, এটা TR এর কোনো চেঞ্জ হবে না, TR সেম থাকবে। ক্লিয়ার? এবার বলছে তাহলে এক্স ওয়াই জেড এর সম্পর্ক কী হবে? চারটের মধ্যে যে কোনো একটা অ্যান্সার বার করতে হবে। তো প্রথমে আমি এটা ডিটেলসে করে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট করার আমি প্রসেসটা বলবো, 1 সেকেন্ডে অ্যান্সার কীভাবে আসবে। তো এখানে নেক্সট লাইনে আমরা করতে পারি 100-র সাথে ওয়াই গুণ করতে পারি, আর এদিকে TRটা এদিকে রাখছি, তাহলে TR যদি এদিকে থাকে 100-র সাথে এখানে ওয়াই গুণ হবে, তাহলে 100y, এক্সটা এই পাশে গিয়ে তলায় গিয়ে বসবে। সেমভাবে এখানে TRটাকে এই পাশে রাখছি, ইকুয়াল টু 100 আর জেড গুণ হবে, এটা হবে 100z, ওয়াইটা গিয়ে তলায় গিয়ে বসবে। এবার দেখো এখানেও TR আছে, এখানেও TR আছে, তাহলে এই দুটো যেহেতু সেম জিনিস, তাহলে আমরা বলতে পারি এটা আর এটাও সেম। ঠিক আছে? এটার সাথে এটা আমরা সেম বলতে পারি। তাহলে আমরা নেক্সট লাইনে কী লিখবো? নেক্সট লাইনে আমরা লিখবো হচ্ছে 100, নেক্সট লাইন এখানে করছি, নেক্সট লাইনে আমরা লিখবো হচ্ছে 100y/x ইকুয়াল টু 100z/y। ঠিক আছে? এই পার্টটা আর এই পার্টটা আমরা ইকুয়াল করে দেবো, যেহেতু আমাদের এই পার্টটা আর এই পার্টটা যেহেতু ইকুয়াল। তাহলে 100-র সাথে আমাদের এখানে 100 ক্যান্সেল, এবার কোনাকুনি গুণ করো, y গুণ করলে কি হবে? y গুণ করলে হবে y স্কোয়ার, z আর x কোনাকুনি গুণ করলে হবে zx। তাহলে ফাইনালি অ্যান্সার কত আসছে? y স্কোয়ার ইকুয়াল টু zx, ডি আমাদের অ্যান্সার আসছে। তো পরীক্ষার খাতায় যদি এরকম টাইপের কোশ্চেন আসে, এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার দেবে। এখানে এক্স ওয়াই আর জেড তিনটে জিনিস দেওয়া আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি মধ্য সমানুপাতিকের যে নিয়মটা লাগে এখানে সেটাই করে দেবে। সেটা কি? বাইরের দুটো গুণ করবে আর ভিতরেরটা দুবার গুণ করে দেবে। ভেতরে ওয়াই আছে, তাহলে ওয়াই দুবার গুণ করলে ওয়াই স্কোয়ার, আর বাইরেরটা গুণ করো জেড আর এক্স, তাহলে হয়ে যাবে জেড এক্স। তাহলে এটা ডাইরেক্ট গুণ করে বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? এখানে যদি বলতো টাকাটা আমাদের এখানে ABC, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা সিম্পল করতাম, ভিতরে যেটা আছে সেটা দুইবার গুণ মানে বি স্কোয়ার, এ আর সিকে ডাইরেক্ট গুণ করে বসিয়ে দিতাম AC, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যেত। তাহলে এইভাবে ডাইরেক্ট অ্যান্সার দেবো পরীক্ষার খাতায়, এত কিছু করার দরকার নেই। নেক্সট আমরা পরেরটায় আসি। তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, করে যেও, ঠিক আছে? এইসব কোশ্চেন ভালোভাবে। নেক্সট দেখো 26 নম্বর কোশ্চেন, এখানে বলছে কত শতাংশ সুদের হারে একটি টাকা 8 বছরে নিজেই 3 গুণ হয়ে যাবে? তাহলে টাকাটা 3 গুণ হয়ে যাচ্ছে, তার মানে প্রিন্সিপাল যদি আমি ব্যাংকে 100 টাকা রাখি, সেটা 3 গুণ হয়ে যাচ্ছে, অ্যামাউন্ট 100-র 3 গুণ মানে 300 টাকা হয়ে যাচ্ছে। তাহলে সুদ হিসেবে কত বৃদ্ধি পাচ্ছে?
এক্সট্রা 100 টাকা তো আমি নিজের পকেট থেকে রেখেছিলাম, সেটা 300 টাকা যদি হয়ে যায় তাহলে আমি বলতে পারি সুদ হিসেবে আমি 300 থেকে 100 বাদ দাও 200, 200 টাকা আমি সুদ হিসেবে পেয়েছি, ব্যাংকের থেকে পেয়েছি। 100 টাকা আমার ছিল, 200 টাকা ব্যাংক দিয়েছে, তার জন্য সুদ হিসেবে দিয়েছে 200 টাকা, তার জন্য হয়েছে কত টোটালে 300 টাকা হয়েছে অ্যামাউন্ট। ঠিক আছে, এটা টাইম কত, কত টাইমের মধ্যে হচ্ছে, বলছে কত শতাংশ সুদের হারে একটি টাকা 8 বছরে, তাহলে টাইম আমাদের এখানে কত বলছে, টাইম আমাদের এখানে বলছে 8 ইয়ার্স। ক্লিয়ার, নিজের 3 গুণ হয়ে যাবে। এবার রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে। এবার এই ডেটা যদি আমাদের কাছে দেওয়া থাকে, এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বার করা একদম ইজি। তাহলে এখানে তুমি সিম্পল সূত্র অ্যাপ্লাই করো, পি টি আর বাই 100 ইকুয়াল টু আই। পি আমাদের কত 100 টাকা, প্রিন্সিপাল আমাদের কত 100 টাকা, টাইম আমাদের কত 8 বছর, রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে বাই সূত্রের 100 ইকুয়াল টু আই, আই কত 200 টাকা। ক্লিয়ার, 100 100 ক্যান্সেল, তাহলে আর ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 200, এই 8 পাশিকে তলায় গিয়ে বসবে বাই 8। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে এটা পাবো হচ্ছে 4 দিয়ে যদি আমরা কাটি 50, 50 বাই 2 তার মানে 25%। ওকে, নো প্রবলেম, নো দিক্কত, সি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 25%, রেট অফ ইন্টারেস্ট 25%, ইজিলি হয়ে যাবে এইসব কোশ্চেন। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 26-27 নম্বর কোশ্চেন। তো এখানে বলছে কত সময়ে বিনিয়োগকৃত পরিমাণ 12.5% সুদের হারে 3 গুণ হবে, 12.5% সুদের হারে 3 গুণ হবে। আচ্ছা, তাহলে পি টাকা যদি আমি ব্যাংকে যদি 100 টাকা রাখি, সেটা বলছে 3 গুণ হয়ে যাবে, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে কত 300 টাকা। তাহলে সুদ কত, সুদ আমাদের এখানে হচ্ছে 200 টাকা, সেম আগের মতন। তাহলে পি টি আর বাই 100 ইকুয়াল টু আই। পি আমাদের 100 টাকা, টাইম এখানে আমাদের বার করতে হবে। আচ্ছা, টাইম বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 12.5%, তার মানে 12.5%-এর জন্য নিচে আসবে 100 ইকুয়াল টু আই। আই আমাদের কত, আই আমাদের ওইখানে 200। ব্যাস, ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়ে যাবে। 100-র সাথে 100 ক্যান্সেল, ওকে, 100-র সাথে 100 ক্যান্সেল। তাহলে টাইম এখানে আমাদের কত আসছে, টাইম আমরা এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমরা পাবো হচ্ছে 200 বাই 2.5, পয়েন্ট এখান থেকে উঠিয়ে দাও, তাহলে উপরে একটা 10 গুণ হয়ে যাবে। তো 25 দিয়ে যদি আমরা কাটি, 5 25 125, আর এদিকে হবে 8 25 200, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে টাইম কত হচ্ছে, টাইম আমাদের এখানে দাঁড়াচ্ছে 8 দুগুণে 16, তাহলে টাইম দাঁড়াচ্ছে 16 ইয়ার্স। ব্যাস খতম, সি আমাদের কারেক্ট অ্যান্সার, 16 ইয়ার্স। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট দেখো 28 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে যদি একটি নির্দিষ্ট হারে একটি মূলধন 4 বছরের দ্বিগুণ হয়, তাহলে কত বছরে একই সরল সুদের হারে এটি 16 গুণ হবে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসছে তোমাদের, স্টার দিয়ে নাও। এখানে বলছে যদি একটি নির্দিষ্ট হারে একটি মূলধন, তাহলে মূলধন কত আমি জানি না, তাহলে প্রিন্সিপালটা এখানে আমি 100 ধরে নিচ্ছি, যে আমি 100 টাকা ব্যাংকে রেখেছি। 4 বছরের টাইম আমাদের এখানে কত, টাইম আমাদের 4 ইয়ার্স, 4 ইয়ার্স। 4 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কত, হয়ে যাচ্ছে মানে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, মাথায় রাখবে, সুদ আর আসল একসাথে 200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে সুদ কত পাচ্ছি, 100 টাকা 200 টাকা হয়ে গেলে 100 টাকা বৃদ্ধি হচ্ছে, তার মানে আমি 100 টাকা সুদ হিসেবে পাচ্ছি। হ্যাঁ, অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপালটা বাদ দিই, 200 থেকে 100 বাদ দিই, তাহলে আমরা কত পাচ্ছি, সুদ হিসেবে 100। ইজি ব্যাপার। এবার বলছে তাহলে কত বছরে একই সরল সুদের হারে এটি 16 গুণ হবে। তাহলে সেম টাকায় যদি আমি ব্যাংকে রাখি, কত বছরে 16 গুণ হবে, তার মানে 100 16 গুণ মানে 1600 টাকা, 100 16 গুণ মানে কত, 1600 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট আমাদের এখানে বলছে, আমাদের এখানে অ্যামাউন্টটা 1600 টাকা হয়ে যাবে। এবার একদম সিম্পল ক্যালকুলেশন দেখো, তাহলে সুদ এখানে কত বৃদ্ধি পাবে, 100 টাকা আমি রেখেছিলাম, সেটা 1600 টাকা হয়ে যাচ্ছে, 16 গুণ মানে 1600 টাকা হয়ে যাচ্ছে। তাহলে সুদ ব্যাংক আমাকে কত দিচ্ছে, 1500 টাকা দিচ্ছে, কারণ 100 টাকা তো তার মধ্যে আমার ছিল, 1600 থেকে 100 বাদ দাও, তাহলে 1500 টাকা ব্যাংক দিচ্ছে সুদ হিসেবে। এবার দেখো সুদটা 100 থেকে 1500 হয়ে গেছে, তাহলে কত গুণ হচ্ছে, 100 থেকে 100-র সাথে কত গুণ করলে 1500 হবে, 15 গুণ করলে, তাহলে সুদ এখানে 15 গুণ হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের বলবে অঙ্কতে টাইমটা বার করো, তাহলে টাইমটা কত, তাহলে টাইমটাও সিম্পল, আমাদের আগে যা ছিল 4, তার সাথে 15 যেহেতু গুণ হচ্ছে এটা সুদটা, তাহলে টাইমটাও 15 গুণ করে দাও, তাহলে 4 15 কত হবে, 60 বছর। তাহলে অ্যান্সার আমাদের কত, 60 বছর। এখানে 15 গুণ হচ্ছে মানে এখানেও সিম্পল তুমি 4-এর সাথে 15 গুণ করে দাও, 4 15 60, তাহলে টাইমটাও আমাদের হয়ে যাবে কত, 60 ইয়ার্স, 60 ইয়ার্স। নেক্সট আমরা পরেরটাতে আসি, ভালো কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনটা এখানে বলছে যদি একটি যোগফল, মানে একটা মূলধন হবে, একটি মূলধন 7 বছরে 4 গুণ হয়, তাহলে ধরো আমি প্রিন্সিপাল আমি 1 টাকা রাখলাম, সেটা 4 গুণ হয়ে যাচ্ছে মানে 4 টাকা হয়ে যাচ্ছে, তাহলে সুদ হিসেবে আমি কত পাচ্ছি, সুদ হিসেবে আমি পাচ্ছি হচ্ছে
3 টাকা, 1 টাকা 4 টাকা হয়ে যাবে, মানে 3 টাকা সুদ হিসেবে পাচ্ছি। টাইমটা আমাদের কত? টাইমটা বলছে 7 ইয়ার্স, 7 বছর। কত সময় একই পরিমাণ এই পরিমাণ একই সরল সুদের হারে 16 গুণ হবে? আচ্ছা, তাহলে 1 টাকা যদি আমি ব্যাংকে রাখি, 16 গুণ মানে 16 টাকা হয়ে যাবে। তাহলে এখানে সুদ হিসেবে কত পাচ্ছি? সুদ হিসেবে আমি এখানে পাচ্ছি হচ্ছে 15 টাকা। 1 টাকা 16 মানে 16 থেকে 1 বাদ দাও, যেটা আমি রেখেছিলাম ব্যাংকে প্রিন্সিপাল, সেটা বাদ দিলে আমরা কত পাচ্ছি? সুদ হিসেবে 15 টাকা। ব্যাংক আমাকে 15 টাকা দিচ্ছে, 1 টাকা রেখেছিলাম, টোটালি 16 টাকা হয়ে যাচ্ছিল। এবার এখানে আমাদের কী বার করতে বলবে? টাইমটা এখানে বার করতে বলবে। তাহলে দেখো 3 থেকে 3 সুদ 3 থেকে সুদ কত হয়ে যাচ্ছে? 15। 3-এর সাথে কত গুণ করলে 15 আসবে? 5 গুণ করলে। তাহলে সিম্পল টাইমের সাথে তুমি কত গুণ করে দেবে? 5 গুণ করে দেবে। টাইম আগে রাখছিল কত? 7 বছর, এখন লাগবে আরও 5, 7 × 5, 5 সাথে 35 বছর। তাহলে টাইম হয়ে যাবে কত? 35 বছর। ক্লিয়ার? অপশান বি, ডি ইজ কারেক্ট। তাহলে আমরা এখানে 100 ধরেও করতে পারতাম, 100 400 করেও করতে পারতাম, বা আমরা 1 আর 4 করেও করতে পারতাম। ঠিক আছে? আর আগের অঙ্কটাতে যদি আমরা আসি, এখান থেকে দুটো জিরো কমিয়ে দাও, 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 সেম 1 থেকে 2 হয়ে যাচ্ছে, আর এখান থেকেও দুটো জিরো কমে যাবে, এখান থেকেও দুটো জিরো কমে যাবে। তাহলে 1 থেকে 2 হয়ে যাচ্ছে, তাহলে 1 টাকা সুদ পাচ্ছি। 1 থেকে 16 গুণ হয়ে যাচ্ছে, মানে 16 গুণ হয়ে যাচ্ছে, মানে 16 টাকা হয়ে যাচ্ছে, 15 টাকা সুদ হিসেবে পাচ্ছি। ঠিক আছে? 1 দিয়ে করলে বেশি সুবিধা হয় 100 থেকে। ইজি, বোঝা গেল? নো প্রবলেম, নো দিক্কত, ইজিলি হয়ে যাবে এই টাইপের কোশ্চেন। নেক্সট আমরা পরেরটাতে আসি। আমাদের আজকের লাস্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন, চ্যাপ্টার আমাদের কমপ্লিট। এরপরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করব। তো এখানে 30 নম্বর কোশ্চেন বলছে, যদি সুদের হার এবং সময় সমান হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট আর টাইম এখানে সমান। ক্লিয়ার? তাহলে দুটোকেই আমরা ধরে নিতে পারি, এখানে এক্স ধরে নিতে পারি। এবার বলছে সমান হয় এবং সরল সুদ আসলের 9/16 গুণ হয়। তাহলে সরল সুদ মানে হচ্ছে ইন্টারেস্টটা, আসল মানে প্রিন্সিপাল, তার কত? 9/16 গুণ। তাহলে কথাটার মানে বোঝা গেল? সরল সুদ আসলের 9/16 গুণ, সরল সুদ ইন্টারেস্ট আসলের 9/16 গুণ। তাহলে এখানে পরের লাইনে করতে পারি ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইকুয়াল টু 9/16। তাহলে ইন্টারেস্ট কত? 9 ইউনিট, প্রিন্সিপাল কত? 16 ইউনিট। এই জায়গা থেকে আমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেশন করব। তবে সুদের হার কত? এবার সিম্পল এখানে সূত্র অ্যাপ্লাই করো, PTR/100 ইকুয়াল টু আই। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল আমরা এখানে পাচ্ছি 16, তাহলে প্রিন্সিপালের জায়গায় 16। টাইম কত? দেখো টাইম এক্স, রেট অফ ইন্টারেস্টও এক্স, তাহলে টাইমও এক্স, রেট অফ ইন্টারেস্টও এক্স, দুটোই এক্স, বাই 100 ইকুয়াল টু সুদ। সুদ কত? সুদ আমাদের এখানে পাচ্ছি 9 ইউনিট, তাহলে ইকুয়াল টু 9, নো দিক্কত। এবার আমরা এখানে পরের লাইনে করব হচ্ছে x² ইকুয়াল টু 100 আর 9 গুণ করলে এটা হয়ে যাবে 900, আর নিচে আমাদের হয়ে যাবে 16, 16টা তলায় গিয়ে বসবে। তাহলে x ইকুয়াল টু আমরা কী পাবো? দেখো x ইকুয়াল টু আমরা এখানে পাবো হচ্ছে রুট 900/16। তাহলে আমরা এখানে পরের লাইনে পাবো 900 রুট করলে আমরা এখানে পাবো 30, তাই না? কারণ 30 × 30 করলেই তো কত আসবে? 900, 900, তাহলে একটা 30 বাইরে নিয়ে আসলাম, আর দিয়ে 16 মানে 4 4 16, তাহলে একটা 4 বাইরে আসবে। তাহলে 30/4 এটা যদি আমরা ক্যালকুলেশন করি 15/2 আসবে, আর এখানে 15/2 হিসেবেই দেওয়া আছে 15/2%। তাহলে সুদের হার কত? সুদের হার আমাদের এখানে কত? সুদের হার হচ্ছে 15/2%। ঠিক আছে? যদি আমাদের বলতো যে সুদের হার এখানে বলছে কত? 15/2%। যদি আমাদের টাইম বলতো, টাইমও হতো কত? 15/2 ইয়ার্স। দুটোই সেম, দুটোই আমাদের সেম। ঠিক আছে? তাহলে অ্যান্সার আমাদের যাই বলুক, অ্যান্সার কত আসবে? 15/2। বোঝা গেল? তো আজকের ক্লাসে আমাদের ভালো ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে? কোশ্চেনগুলো প্রত্যেকটা কনসেপচুয়াল আর একটু ভালো লেভেলের কোশ্চেন। তো 2-3 বার ক্লাসগুলো দেখো, বারবার প্র্যাকটিস করো, নোটস বানাও। তো নেক্সট আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।